হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 শ্রেণীর মানুষের কথা বলে গেছে যে এরা আমার সুপারিশ পাবে। 5 শ্রেণীর মানুষদের মধ্যে এক শ্রেণীর মানুষ, সহিহ বুখারীর বর্ণনা, হাদিস নাম্বার 99, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, মান আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন কোন মানুষটা আপনার সুপারিশ পেয়ে ধন্য হবে? কোন মানুষটা আপনার সুপারিশে সবচাইতে বেশি ধন্য হবে, সৌভাগ্যশীল হবে? আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, আমি মনে মনে এটা ভেবেছি যে এই প্রশ্নটা তুমি আমাকে আগে করবা, কারণ আমি তোমার ভিতরে হাদিস জানার ব্যাপারে, দিন জানার ব্যাপারে অনেক আগ্রহ দেখেছি। এই কারণে আমার মনে মনে ছিল যে এই প্রশ্নটা হয়তো আবু হুরায়রা আমাকে আগে করবে। আজকে তুমি সেই প্রশ্ন করেছ। আবু হুরায়রা, শোনো, কোন ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে ধন্য হবে? সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান বিনাফসিহি। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, শোনো, হাসরের ময়দানে কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সুপারিশ পেয়ে ধন্য হবে যে ব্যক্তি দুনিয়াতে খাঁটি মনে সত্য দিলে, মনে প্রাণে একনিষ্ঠভাবে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়েছে, ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়েছে এবং জীবন ভর এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি অটল অবিচল ছিল, ওই ব্যক্তি সর্বপ্রথম কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে ধন্য হয়ে যাবে। কোন ব্যক্তি সুপারিশ পাবে? 1 নম্বর, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনে, মনে প্রাণে ঈমান এনেছে, এই ঈমান আনার পরে ঈমান ছেড়ে দেয় নাই, বরং ঈমানের উপরে কায়েম ছিল। আল্লাহ রাসূল অন্য জায়গায় বলেন, উল আমানতু বিল্লাহ ফাসুম্মাস্তাকিম, বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এরপরে আমি সারা জীবন এর উপর অটল অবিচল থাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ বলে অটল অবিচল থাকার অর্থ হচ্ছে যে দুনিয়াতে কোনোদিন শিরিক করে না, কোনোদিন কুফরি করে না, আল্লাহ পাকের নাফরমানি করে না, তাওহীদের উপর অটল অবিচল থাকে। আরেকটা অর্থ উলামায়ে কেরাম লিখেন, লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান বিনাফসিহি, অর্থ যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, উঠতে বসতে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে সর্বপ্রথম ধন্য হবে। 2 নম্বর, সহিহ বুখারীর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يسمع النداء, আল্লাহ নবী বলেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আযান শোনার পরে, আযান যখন শুনবে, আযানের পরে যখন কোনো ব্যক্তি বলে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, আযান শোনার পরে যেই ব্যক্তি আযানের পরে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান, এই প্রতিষ্ঠিত নামাজের তুমি প্রভু, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান দান করেন, ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করেন, আল্লাযী ওয়া'আদতা, যার ওয়াদা আপনি তাকে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আযানের পরে এই দোয়া যে পড়বে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, অন্য হাদিসে আছে ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ছোট্ট আমল, কিন্তু এত বড় ফজিলত যে রাসূলের সুপারিশ পাওয়ার জন্য এই আমলটা জরুরি। আযান হচ্ছে, আযানের পরেই আযানের জবাব দেওয়া, এটাও সুন্নাত, যে মুয়াজ্জিন যা বলবে আপনি তাই বলবেন। মুয়াজ্জিন আল্লাহু আকবার থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধুমাত্র হাইয়া আলাস সালাহ বলার পরে সময় বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাকি পুরাটাই মুয়াজ্জিন যা বলে তাই। এরপরে আযান শেষ যখন হয় তখন আপনি প্রথমে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে এই দোয়াটা পড়েন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, পুরা দোয়া। আমাদের দেশে তো আবার দোয়াকে আবার বাড়ায়া দিছে, ওয়াদ দারাজাতার রফিআ, এরপরে
আরো কি কি জানি বলে, এগুলো হাদিসের মধ্যে আসে না। হাদিসে শুধু আসছে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। বুখারী বর্ণনা, অন্যান্য কিতাবের মধ্যে ইন্নাকা লা তুখলিফুল মিআদ শব্দ এসেছে, এজন্য এই শব্দ বলা যাবে, সমস্যা নাই। তো আজানের পরে যে দোয়া পড়বে, আল্লাহ রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার উপর সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। নাম্বার, কোন ব্যক্তি হাসরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস আসছে, সনদ হাসান লিগাইরিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। অন্য বর্ণনায় আসছে ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, বাইতুল মদিনা শরীফে এসে যে ব্যক্তি আমার কবর জিয়ারত করে, আমার কবরের সামনে এসে দুরূদ পড়ে, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এই হাদিসের মধ্যে পাইলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত যে ব্যক্তি করবে, মনে প্রাণে মহাব্বতে কবর জিয়ারত করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন। 4 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের জন্য সুপারিশ করবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, তোমাদের জন্য যে ব্যক্তির জন্য এটা সম্ভব যে ওই ব্যক্তি মদিনায় অবস্থান করবে, মদিনায় জীবনযাপন করবে এবং মদিনায় থেকে মদিনায় মৃত্যুবরণ করবে, কোন ব্যক্তির জন্য যদি এটা সম্ভব হয় তাহলে ফালিয়ামুত বিহা, সে যেন মদিনায় মারা যায়, মদিনায় অবস্থান করে, মদিনায় বসবাস করে। কেন? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মদিনায় মারা যাবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। তো মদিনা এটা রাসূলের শহর, রাসূল মদিনার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ ওই মদিনার মহাব্বত আমার দিলের ভিতরে দেন। তো আল্লাহ রাসূল বলেন যে মদিনার এই শহর, এই শহরের মধ্যে যার জন্য সম্ভব এই শহরে অবস্থান করা, শহরে থাকার, শহরে মৃত্যুবরণ করার, সেজন্য এই মদিনা শহরে মৃত্যুবরণ করে। এখন তো আমরা ইউরোপ আমেরিকা থাকার নিয়ত করি, কিন্তু মদিনা থাকার নিয়ত করি না। যদি এখন সম্ভব হয় না বিভিন্ন কারণে, সৌদি আরব সরকার এখন দেয় না, যদি সম্ভব হয় তাহলে যদি কোনো ব্যক্তি এটা করে, আল্লাহ রাসূল বলেন, হাদিস সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেন মদিনায় যদি কেউ মারা যায় আমি তার জন্য সুপারিশ করব। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর ইবনে খাত্তাব জীবনভর দোয়া করে গেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমাকে আপনি শাহাদাতের মৃত্যু দান করেন, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, এবং আমার মৃত্যু যেন তোমার নবীর শহর মদিনাতে হয়। আল্লাহ পাক হযরত ওমরের 2টা দোয়া কবুল করে নিয়েছেন।